রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল পাটোয়ারির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শত শত নারী পুরুষ বাদশা মাছির ঘোনা ইকবালিয়া মাদ্রাসার সামনে মানববন্ধনে অংশ নেন। দীর্ঘদিন এই এলাকায় বসবাস করতেছি, সবাই জন্মলগ্ন থেকে আমাদেরকে এই 5 আগস্টের পরে সোহেল পাটোয়ারি আমাদেরকে নির্যাতিত, আমরা নির্যাতিত, আমরা এই বাদশা মাছির কন্যা ওর কাছে নির্যাতিত। ওকে বড় বড় লিডাররা সেন্টার দিতেছে, বড় বড় বিলিয়ন ক্যাডার কি সে সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করতেছে, তারপরে আপনার নারী পুরুষ ওদেরকে নির্যাতিত করতেছে। ওর বাসায় ছেলেদেরকে নিয়ে বাবা খাবার, তারপরে ভিডিও করে ব্ল্যাকমেল করিয়ে ওকে কি নির্যাতন করতেছে ছেলেকে, তারপরে মেয়ে এবং কি মেয়েকেও নির্যাতন করতেছে, দেহ ব্যবসা শুরু করে দিচ্ছে এখানে, তারপরে বাবা বিক্রি করতেছে, তারপরে এখানে যখন কাঁচা খাওয়াইতেছে। আমি যখন ওকে বাধা দিছি, ছেলেদেরকে যখন বলছি ওর সাথে না যাইতে, ও আমাকে 2025 সালের 10 এপ্রিল রাত 1টা বাজে আমার এই চেকপোস্টের সামনে আমাকে বড় গাছ দিয়ে মেরে আমার হাতের কি কবজা লড়াই ফেলছে। আমি দীর্ঘ 4 মাস আমি বেকার ছিলাম, আমি কোনো কর্ম করতে পারি নাই, আমি একদম দুর্বল ফ্যামিলি, আমি নিরীহ মানুষ। ও আমাকে মারছে, এরকম শুধু মারতেছে মানুষকে আর নির্যাতিত। ও আইনের আওতায় আনবেন, আর এমনকি ওকে ফাঁসির কাঠ গড়ায় দাঁড়া করাবেন। মামলা দিলে মামলা দিচ্ছে না কেন? আমি যখন মার খাওয়ার পরে আমি যখন বিচার দিছি, কেউ বিচার করে নাই। এখানে বলছে বিচার করতে পারবে না, আমরা বিচার করতে পারবো না। হ্যাঁ, পুলিশও মামলা নিতেছে না, ওকে সবাই ভয় পাইতেছে। সিজনে আমরা রেশম বাগান সোহেলে অ্যাটাক করে আমাদেরকে মারধর করে, তার ওই মোবাইল ছিল সব কিছু তাকে মারধর করে অতিরিক্ত একটা বাস আসে, আমাদেরকে বাঁচাইছে। আমরা ওখান থেকে তাকে নিয়ে বরিশাল নিয়েছি, বরিশাল হাসপাতালে ভর্তি করে না, এরা বলতেছে মেডিকেল নিয়ে যাও, তার অবস্থা বেশি খারাপ, তাকে এখানে রাখা যাবে না। তারপর অ্যাম্বুলেন্স নিয়ে তারা চিটাং মেডিকেল নিয়ে গেছে। তখন আমাদের রুগীটা অনেক অসুস্থ রয়েছে, সে কী অবস্থা আছে এক আল্লাহ ছাড়া, রব্বের ছাড়া কি। 25 আগস্ট সোমবার দুপুরে এই মানববন্ধনে নির্যাতিতদের অভিযোগে জানা যায়, সম্প্রতি সোহেল ও তার সহযোগীরা মোহাম্মদ ইউনুস আলীর ওপর নৃশংস হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু ইউনুস আলী নয়, আরও অনেকে তার নির্যাতনের শিকার হয়েছেন। মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। প্রশাসন নীরব থাকলে সাধারণ মানুষই রাস্তায় নামবে। একজন মসজিদের ইমাম, উনি একটা ইমামতি করে ফকির আগুননাথ, এখানে বাচ্চা ভরায়, এখানে মাদ্রাসার এখানে বাচ্চা ভরায়। আমার 2 ছেলে লেখাপড়া করে রাঙ্গুনিয়া কলেজে পড়ে। আমার ওই জামাইয়ে এখানে পড়াইতে আসছে, আর এখানে এরকম সবাইকে নিয়ে একটা সংগঠন করছে যে মাদকের মুক্তর ইয়েটা বন্ধ করার লাই ছেলে মেয়েদেরকে খেলাধুলার মধ্যে মাতিয়ে রাখছে, যে আমরা একটা সুন্দর জীবন চাই। এই যে কচি বাচ্চাগুলো নষ্ট হয়ে যাইতেছে, সবাই রাতে ফকটে গাঁজা, মা বাপের কথা শুনে না, মা বাপের করলে আরো গার দিকে শুনে, ছোট বাচ্চা মা বাপের লাগে বেয়াদবি করে। ওই জামাই কি করলো, একটা সুন্দর সমাজ গড়তে চাইছে। কোয়ার্টারের ভিতরে সে বলে অফিস করছে, তার এখানে অস্ত্র, তার এখানে মাদক, ট্যাবলেট, নারী নির্যাতন, নারী আছে, নারী এখানে আছে, 2টা নারী নষ্ট করছে।
এদিকে কাপ্তাই চন্দ্রঘোনা বিএনপি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সোহেল পাটোয়ারির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তার অপরাধমূলক কর্মকাণ্ডের দায় বিএনপি বহন করবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।